সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকন প্রেস করুন আমাদের চ্যানেলের ভিডিওটি দ্রুত পাওয়ার জন্য। Hi friends, this is Saurabh. Welcome to my channel. Welcome a new vlog video. So friends, আজকে আমরা এসে উপস্থিত হচ্ছি হুগলি জেলার এমন এক স্থানে, যে স্থানটি সবুজ, নির্জন এবং আপনাদের পিকনিক করার একমাত্র উপযুক্ত স্থান। যদি বন্ধুরা মিলে পিকনিক করতে চান তো এই স্থানটিতে চলে আসুন। হ্যাঁ, এই জায়গাটির কোথাও নেই, সবুজ দ্বীপ। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে সবুজ দ্বীপের নানান প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক কাহিনী। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করছি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষ পর্যন্ত অনেক মজাদার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সবুজ দ্বীপের ঐতিহাসিক কাহিনী জেনে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করা যাক এবং আমাদের সঙ্গে ব্লগটি এনজয় করুন। লেটস গো। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে এই ভিডিওটি স্পন্সর করেছে সন্ধানী স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি, যে সোসাইটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে ফ্রি মক টেস্ট নেয়। 2018-19 সালেও নেওয়া হয়েছে এবং পরবর্তী সালগুলিতেও নেওয়া হবে। নিম্নলিখিত ডেসক্রিপশনে থাকা নাম্বারগুলিতে যোগাযোগ করুন। তো বন্ধুরা, সবুজ দ্বীপ খুবই একটা সুন্দর জায়গা এবং নির্জন স্থান, বিশেষ করে শীতকালীন পিকনিক স্পটের জন্য। তো সবুজ দ্বীপ কীভাবে পৌঁছাবেন তার গাইড আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা কলকাতায় শিয়ালদা স্টেশন অথবা হাওড়া স্টেশন থেকে যে কাটোয়া লোকাল যায়, সেই কাটোয়া লোকাল ধরে সোমরা বাজার অথবা বলাগড় স্টেশনে নেমে সেখান থেকে ভ্যানে করে সুকুরিয়া গ্রাম ফেরিঘাটে নামবেন এবং ওখান থেকে বোটে করে সবুজ দ্বীপ নিচেই পৌঁছাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সবুজ দ্বীপের একটি ঐতিহ্য জিনিস জিরাফ, যেটা আমরা কলকাতা সায়েন্স সিটি গেলে একটা জোরাসিক ওয়ার্ল্ডে ডাইনোসর, সেরকম সবুজ দ্বীপের একটা আকর্ষণীয় কিন্তু প্রায় 25 ফুট দৈর্ঘ্য একটি জিরাফ, খুবই ঐতিহ্যের জিনিস একটি। আর একটি রয়েছে, আপনাদেরকে দেখাবো ওখানে হাতি। এবং আপনারা ক্যামেরাটা পিছন দিকে আমি ঘোরাতে বলবো আমাদের ক্যামেরাম্যানকে। তো পিছনে দেখতে পাচ্ছেন আপনারা যে ভিউ, দারুণ একটি ভিউ পার্ক আছে, অর্থাৎ ফ্যামিলি নিয়ে আসার পক্ষে এই সবুজ দ্বীপ খুবই সুন্দর। এবং আপনাদেরকে আরও ওই সাইডটি ওই দিকটি দেখাবো। ওইটি প্রোহাইবিটেড এলাকা, অর্থাৎ ওই দিকে যাওয়া যায় না সবুজ দ্বীপের, কারণ ওই জায়গাটি সরকার এবং কোনো এক কোম্পানির মধ্যে দ্বন্দ্ব চলছে, আমাদেরকেও যেতে দিল না। তো আমরা এখানে স্থানীয় কিছু লোক আছে যারা পাশে গ্রামবাসী এবং এখানে গরু চাষ করছে এবং তারা চাষবাস করে, তার পাশাপাশি গরু চাষবাস করে এখানে। তো সেই গ্রামবাসীদের সঙ্গে একটা সাক্ষাৎকার নেব এবং আমাদের সঙ্গে ব্লগে থাকুন এবং দেখুন সাক্ষাৎকারে যে গ্রামবাসীরা আপনাদেরকে কি কি তথ্য দিচ্ছে সবুজ দ্বীপ সম্পর্কে। জি, আমাদের বাড়ি হচ্ছে হুগলি জেলায় আরামবাগ, ওখান থেকে এসেছি। তো আপনাকে জিজ্ঞেস করবো এই স্থানটা সম্পর্কে, তারপর এই জায়গাটা সম্পর্কে, কবে কি মানে সরকারিভাবে এটি চালু হলো, অনুমোদন পেলো, যদি একটু বলতেন খুবই ভালো হতো। চালু তো অনেকদিন ধরেই হচ্ছে। এখানে কতদিন ধরে আছে? এটা 30 বছর। 30 বছর? আচ্ছা। আর এই গরুগুলো সব সরকারি নাকি? না না, সরকারি এমনি পাবলিকে। এই 10টা আমার 5টা। কি করে নিয়ে এলেন গরুগুলো? চারিদিকে তো জল। এই দেখো, শোনো কথা বলি, শোনো, তোমরা যেরকম এরকম বেড়াতে এসেছো তো, একটা গ্রামের লোক তো, হ্যাঁ, একটা গ্রামের লোক বেড়াতে এসেছো তো, এরকম কি বাড়ির বাবা তো চাকরি করে না, কি করে চাষবাস করে? আমার চাষবাস। তাহলে আমাদেরও এই টুকটাক চাষবাস আছে আর এই গরুর ব্যবসা আছে, এই চলে। মানে এখানে মোটামুটি গরু শুধু নিয়ে এসে ছেড়ে দেয় আর একটু দেখাশোনা। আর এখানে পিকনিকের সিজন কোন টাইমে? এই পৌষ মাসে। পৌষ মাসে, তাই তো? 3 মাস। এটা তো সিজন না, আমরা যে টাইমে এসেছি। কেউ আসে? আসে লোক, আসে 12 মাসই লোক আসে, মানে মাঝে সাঝে আসে। এই নদীটা, তুমি যখন হাবাকে হাগা মারলে ওখানে গিয়ে গঙ্গা নদী, এটাও ছিল এই মাঝে চর পড়ে গেছে, এটাও গঙ্গা। কদিন হলো চর পড়েছে? এটা ওই তো প্রায় 30-40 বছর হয়ে গেল, 40 বছর হবে চরটা পড়েছে। 40 বছর চর পড়লে 30 বছরে আমাদের বয়স ভোর চরটা পড়েছে। 30 বছর বাদে 10 বছর বাদে এই গাছপালা হতে লেগেছে। আর এখান থেকে ফেরি সার্ভিস তো দেখলাম সেরকম ভাবে নেই এখন, অফ সিজন বলে নাকি? অফ সিজন মানে এখানটা গঙ্গার মধ্যেখানে তো একটা চড়া পড়েছে, দ্বীপ পড়েছে, সেই জন্য
গ্রামের পাশে না তো গঙ্গা, দুপাশে ওখানে গঙ্গা চলে, এখানে গঙ্গার মধ্যেখানে চড়া পায়। তাহলে এখানে পিকনিক করতে হলে জলের সমস্যাটা বেশি না? জলের সমস্যা কিচ্ছু বেশি নয়, তো কল আছে, টিউবওয়েল আছে, টিউবওয়েল আছে, ও মাথায় টিউবওয়েল আছে, ওইখানে টিউবওয়েলটা জল খাবার মতন। এই যে ঘরগুলো দেখছি এখানে অনেক পুরনো ঘর আছে, হ্যাঁ, তো এই ঘরগুলো কাদের? এই ঘরগুলো সরকার তৈরি করতে করতে বন্ধ করে দেবে। আচ্ছা, সরকার মানে করেছিল, তারপর ওখানে প্রভাই বিটেল লেখা আছে নাকি? একটু ওই ধারে তাড়ি দে রে, মানে ওই দিকটা যাওয়ার নিষেধ নাকি? ওদিকটাই ওইসব মাটি ছড়ানো ছিটানো আছে তো, কার মনে কি আছে না আছে। এই এত মানে শূন্য স্থান, এখানে কিছু মানে জীব টিম নেই তো? হিংস্র জীব টিম না, ওই শিয়াল আছে, শিয়াল বুনো শিয়াল আছে, তাই তো? ভয়টার মধ্যে শুধু ওই বন শিয়ালে কিছু করে, ও তোমার দেখলে পাই যাবে, অন্য কিছু নেই, ওই বিষাক্ত। তাহলে কাছে পিঠে ট্যুরের জন্য এই জায়গাটা খুব ভালো না? হুম, আপনি কি সাজেস্ট করবেন একটু বলে দিন না আমাদের, মানে যারা আসবে আর কি। এই ভিডিওটা আমাদের আর কি ইউটিউবে ছাড়াবে আর কি, ইউটিউব সংস্থা আপনি জানেন? কি অত সব ইন্টারনেট মানে সবাই দেখবে, আরো টুরিস্টরা যারা আছে তারা সবাই দেখবে। কেউ যেখানে আসবে তারা এই জায়গাটা ভালো কি মন্দ সেটা একটু যদি বলে দিতেন। আমরা দেখছি জায়গাটা খুব ভালো, শান্ত, নিরিবিলি। না, এই জায়গা খুব ভালো। পিকনিক স্পট হিসেবে ভালোই, পিকনিক স্পট হিসেবে খুব ভালো না? কোনো ঝামেলা ফামালা কিচ্ছু নেই, এখানে কোনো ঝামেলা আমাদের এখানে কোনো ঝামেলা। আশা করি তো ঝামেলা হয় না। আর হয় এই যে তোমাদের এই তলা রাইলা নিয়ে এসেছে জানো, এই তলা রাইলের দায়িত্ব আছে। এই যে তোমাদের নিয়ে এসেছে, আবার নিয়ে গিয়ে ঘাটে পৌঁছে দিতে হবে। আবার যদি 5টা ছেলে আসে না একটা লঙ্কই করে, ওই 5টা ছেলেকে ওই লঙ্কই করে নিয়ে এসে আবার সেই ছেলে কটাকে নিয়ে গিয়ে আসতে হবে, সেই আবার একটা দায়িত্ব আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এখানে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, বুঝলাম কাকু। হ্যাঁ, যা আবার আসবে। হ্যাঁ। ফ্রেন্ডস এবার দেখাবো যে সবুজ দ্বীপে অনেক ঘর বাড়ি দেখুন প্রজেক্ট হয়তো সরকার স্থির করেছিল কোনো এক কোম্পানির সঙ্গে লিঙ্ক আপ করে। তো সেই দেখতে পাচ্ছেন এখানে কত কটেজ, আমি ক্যামেরাম্যানকে বলবো সবগুলি দেখাতে। তো প্রায় 12টি কটেজ এখানে তৈরি হয়ে পড়ে আছে এবং তার বাজেটও মিনিমাম লাখের কাছাকাছি, তার কম নয়। তো এই কটেজগুলো দেখুন তৈরি হয়ে পড়ে রয়েছে, কোনো কোম্পানির সঙ্গে সরকারের দ্বন্দ্ব হোক কিংবা সে কারণবশত কোনো রাজনৈতিক কারণবশত হতে পারে, অত গভীরে আমি যাচ্ছি না। তো এখানে পড়ে রয়েছে, এগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। আর ভিউটা শুধু আপনারা দেখুন, ভিউটা দারুণ ভিউ এখানে। তো সবুজ দ্বীপ আপনার যদি আপনার শহরের ব্যস্ততা জীবন থেকে কাটিয়ে কোনো এক জায়গা আসতে চান যেখানে আপনার মনটা একটু স্থির হবে এবং আপনি যদি সবুজের সন্ধানে আসেন তাহলে সবুজ দ্বীপ আসতে পারেন। সবুজ দ্বীপ আপনাকে আসার জন্য আমি সাজেস্ট করব আমার চ্যানেল বিএন নেটওয়ার্ক ইউটিউবের তরফ থেকে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটি ওয়াচ টাওয়ার, এটি সবুজ দ্বীপের ওয়াচ টাওয়ার। এর উপরে উঠে আপনি যাবতীয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন সবুজ দ্বীপের। তো আমি এর উপরটিতে উঠব এবং আপনাদেরকে সবুজ দ্বীপের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়ে দেব। তো ওয়াচ টাওয়ারে আপনারা এলে অবশ্যই উঠবেন এবং ওয়াচ টাওয়ার থেকে প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ডান দিকে দেখছেন ভাগীরথী নদী এবং বাঁ দিকে যে শাখা নদী আছে সেটি হলো বেহুলা নদী। হ্যাঁ, বেহুলা। তো ভাগীরথী শাখা নদী বেহুলা ও ভাগীরথী নদীর মাঝে এক চর উঠেছে, তাই চরটির নামই সবুজ দ্বীপ। তো সবুজ দ্বীপ সম্পর্কে আরও একটি রেস্ট্রিকশান আপনাদেরকে আমি দিয়ে দেব, যে আপনারা যে লঞ্চ ঘাটে আসবেন, এই লঞ্চ ঘাটে ভাড়া নিয়ে আপনাদের একটু সমস্যা হলে হতে পারে, সেখানে আপনারা ঠকতে পারেন। তো সেই লঞ্চ ঘাটে আপনারা যদি স্টুডেন্ট নিয়ে আসেন তো সেরকম একটি ব্যবস্থা করে নিয়ে আসবেন, তাহলে আপনারা হয়তো একটু ছাড় পেতে পারেন। আর সবুজ দ্বীপের যে আগে থেকে আপনারা হোটেল বুক করবেন সেরকম কোনো ব্যবস্থা নেই। যে হোটেল ওনারা নাম্বার দেয়, ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারগুলি ফেক হয়, অনেক সময় ফোন লাগে না এবং ফোন সুইচ অফ থাকে। তো সবুজ দ্বীপের সেরকম কোনো নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিতে পারছি না, কারণ হোটেলওয়ালাদের কোনো নির্দিষ্ট নাম্বার নেই। তো ফ্রেন্ডস, এনজয় করছিলেন আমাদের সঙ্গে সবুজ দ্বীপ। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং জানাবেন আপনাদের সবুজ দ্বীপ আসার এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন যে কারা কারা সবুজ দ্বীপ বেড়াতে এসেছিলেন।
তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটি আপনাদের কাছে রিকোয়েস্ট। থ্যাঙ্কস। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো যাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আরও এরকম ব্লগ আপনারা পেতে আমাদের সঙ্গে থাকুন, বিএ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে থাকুন। ধন্যবাদ। Sapnoto de que toma que. Now you walking with your girls in front of me. Ese piche de que chole que le. Hola, hello, number dia. Why you playing games with me?